আরেকটি 5ই আগস্টের ঘটনা ঘটবে, কিন্তু এই দেশের যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে কেউ নিঃস্বাত করার সুযোগ ইনশাল্লাহ আমরা দেব না। এই স্বৈরাচারের পতনের পরে, ছাত্র জনতার আন্দোলনের পরে, তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণ যে জনকল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়, রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, আল্লাহর রাসূলের জীবনের অনুষ্ঠিত অনুযায়ী এই দেশের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। সেই ধরনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, জামাত ইসলামের এই প্রচেষ্টা থেকে, এই জনগণের চাওয়া থেকে যদি কেউ বাধা সৃষ্টি করে, গত 16 বছরের কোনো অপশক্তি যদি বাংলাদেশে আর অশান্তি সৃষ্টি করার পয়তারা করে, এই দেশের ছাত্র জনতা কোনোভাবেই তা হতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশের থেকেই ফেসিবাদের বিদায়ের পরে যে নবোদয় ঘটেছে, নবসূর্যোদয় ঘটেছে, এটাকে আর অস্তমিত যাওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি 5ই আগস্টের ঘটনা ঘটবে, কিন্তু এই দেশের যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে কেউ নিঃস্বাত করার সুযোগ ইনশাল্লাহ আমরা দেব না। আপনারা কি প্রস্তুত আছেন? সংগ্রামী দেশবাসী, আসুন আমরা ভালোবাসার একটি বাংলাদেশ দেখতে চাই, হৃদ্যতার একটি বাংলাদেশ দেখতে চাই, সম্প্রীতির একটি বাংলাদেশ দেখতে চাই, আমরা ভাইয়ের একটি বাংলাদেশ দেখতে পাই। যেভাবে আমরা এবারে বন্যায় দেখেছি, এবারের বন্যায় মসজিদে হিন্দু মুসলিম আশ্রয় নিয়েছে, মন্দিরে হিন্দু মুসলিম আশ্রয় নিয়েছে, কোনো ভেদাভেদ ছিল না। আমরা সবাই ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যদি কেউ বাধা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, আবার সন্ত্রাসের দেশে পরিণত করতে চায়, এই দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাদেরকে মূলোৎপাটন করব ইনশাআল্লাহ। तुझसे बड़ा कौन होगा?